আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপিতে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন বিজেপি নেতার সঙ্গেই। কালীঘাটে আবার ধাক্কা, ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস, মুখ খুললেন নিজেই। যাওয়ার হলে 21-এর আগেই চলে যান। কোয়েলের ইস্তফার পরেই মমতার ডেডলাইন, নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ। যার যার যাওয়ার আছে 21শে জুলাইয়ের আগেই চলে যান। কোয়েলের পদত্যাগেই আর কি বললেন মমতা। ঋতব্রত তৃণমূলকে দুর্নীতির সাজা থেকেই বাজবার বীমা সংস্থা, অ্যাডমিশন ফি কত, প্রশ্ন জহর সরকারের। পুরীতে ভয়ঙ্কর ভিড়েই মহাবিপত্তি, পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় মৃত্যু, 200 জন, স্ত্রী ক্ষেত্রে আতঙ্ক। ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের। ব্রিটেনে মসজিদ তৈরির জন্য 40 বছরের প্রাচীন মন্দির বিক্রি, আদালতের দ্বারস্থ হিন্দু সংগঠন। ভয়ঙ্কর বিপদ, দেশের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই সাইবার হানা, ফাঁস 19,000 তথ্য। 3 দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে ফেলার বন্দোবস্ত করছে ভারত, মোদী সরকারের পরবর্তী পরিকল্পনা কি? একতরফা সিদ্ধান্ত মানব না, সীমানা পুনর্বিন্যাস বিল নিয়েই কেন্দ্রকে হুঁশিয়ারি ইন্ডিয়া জোটের। বিজেপি ক্ষমতায় আসার পরেই তোলাবাজি শুরু, সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে উত্তপ্ত যাদবপুর। মাঝরাতে কল্যাণী জেএনএম হাসপাতালে হুলস্থুলুস, ডাক্তারি পড়ুয়া সেজেই ঢুকলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী, পর্দাফাঁস হতেই কাঁপছে গোটা স্বাস্থ্য ভবন। বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছে কি রেকর্ড গড়ল আর্জেন্টিনা। বোমা গুলি মারব, কৌস্তবের বাড়ির সামনেই বাইক তাণ্ডব, প্রাণঘাতী হামলার আশঙ্কা বিধায়কের। কান্দুনির ফাইল নিয়েই মৌসুমী টুম্পাদের কথা শুনে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। কেম্যান দ্বীপে রাখা তৃণমূলের গুপ্তধন সবটা ফাঁস করে দিলেন তৃণমূলেরই বিধায়ক। অবৈধ পাথর ব্যবসার টাকা যেত অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে, নকল রশিদ আর কোটি কোটি টাকার তোলাবাজি, অনুব্রতর বিস্ফোরক মন্তব্য, তোলপাড় রাজ্য। অভিষেককে তুলতেই শুভেন্দুকে গুরুত্ব দেওয়া হয়নি, এবার কোন পথে পার্থ। হুমায়ুন কবির এবং অভিষেক ব্যানার্জিকে এখন বাঁচিয়ে রাখা হবে, একই দাবি করলেন অধীর। হঠাৎ কাদের দিকে আঙ্গুল তুললেন। দাঁড়িয়ে রাখলে উগ্রপন্থী, পুলিশের নতুন নির্দেশিকায় তীব্র উদ্বেগ, কি দাবি করল সিপিএম। বিমান বন্দরের ভেতরে মসজিদে বন্ধ নামাজ পাঠ, বাংলার 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদেই নামার ডাক সিদ্দিকুল্লার। উপকূলে 2 নৌকাডুবি, 5 শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা। দরজা বন্ধ শ্রমিকের, খুলছেন শুভেন্দু, দলবদল নিয়ে বঙ্গ বিজেপিতে কার জয়। শর্ত বিতর্কেও মন্ত্রী করেছিলেন মমতা, 21শে জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়লেন সেই মনীষ গুপ্ত। আমাকে শেষ করতে চেয়েছিল রাজু বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই বিস্ফোরক মদন মিত্র, কামারহাটিতে চরম উত্তেজনা। খুঁটি পুজোতেই মহাবিস্ফোরণ, দুর্গাপুজো নিয়ে কি চমক, কি চরম হুঁশিয়ারি দিলেন শ্রমিক, তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলকে সত্যি আর কেউ থাকবে না তৃণমূলে, সুকান্তর কোন ভবিষ্যৎবাণী এবার সত্যি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারো অহংকার সয় না, এর জন্যই সরকার উল্টালো। রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ দেবের মুখ্য বাণীগ্রাহী জগন্নাথ দৈতাপতির। তৃণমূলের মহাভাঙন, মমতার সঙ্গ ছেড়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মনীষ গুপ্ত। কাটমানি নেওয়া টিএমসি নেতা জামিন পেতে এই মহিলারা যে সাজা দিলেন, ভাইরাল ভিডিও। বিশ্বকাপ ফাইনালে টিকিট 2 কোটি টাকা ছড়ালো, সবচেয়ে কম দাম 5 লক্ষ। আমি অন্য কাউকে দায়ী করব না, অভিষেককেই ছেড়ে এবার অনুব্রত দুষলেন দিদিকেই, বদলে দিলেন সেই কারণটাও। মমতার নেতৃত্বে তৃণমূল ঐক্যবদ্ধ দল, মদনের দল ত্যাগ, কোয়েলের ইস্তফা নিয়ে মুখ খুললেন কুণাল। শিশুদের ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা, অভিযোগ ইরানের। অশান্তি বাড়ছে পশ্চিম এশিয়ায়। অভিষেককে জঙ্গলে ছেড়ে আসতে হবে, মমতার বাঘের মতো মন্তব্যকে কটাক্ষ অগ্নিমিত্রার। সব দোষ মমতার, বছরে যা রেভিনিউ তুলেছ, কেন ফুসছেন দিদির প্রিয় কেষ্ট। 21শে জুলাই এবার 4 মঞ্চে ভাঙনের রাজনীতিতেই শহীদ দিবসও টুকরো, নতুন সমাবেশের ইঙ্গিত এনসিপিআই এর। অঙ্ক কি কঠিন, কোয়েল আগে পদত্যাগ করলে কি সাংসদ পেত তৃণমূল। ঋতব্রত সাগরিকাদের ভিন্ন মতে আসলে লাভবান বিজেপি। নজরে চিকেন স্নেকের নিরাপত্তা, শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যে সংকট, দিল্লিতে সব শক্তি নিয়েই ঝাঁপ মমতাপন্থী তৃণমূলের, কি স্ট্র্যাটেজি দলের? ভয়াবহ নৌকাডুবির ঘটনায় 500-এরও বেশি মৃত্যু, বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জলপথ নিয়েই উদ্বিগ্ন খোদ রাষ্ট্রসংঘ। মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু অন্তত 500 রোহিঙ্গার। বারুইপুর নাবালিকা ধর্ষণ খুনে নির্যাতিতার বাবাকে রাজ্য সরকারের চাকরির নিয়োগপত্র, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। আর মাত্র 6 সাংসদ দরকার, বাদল অধিবেশনে কি ডিলিমিটেশন বিল পাস? রাতভর ধর্ষণ করেই নগ্ন অবস্থায় বারান্দায় হোটেলে যৌন হেনস্থার শিকার যুবতী। সারাশি চাপে অভিষেক, ফের জোড়া এফআইআর ডায়মন্ড হারবার সাংসদের নামে, চরম আইনি ও রাজনৈতিক বিপাকে তৃণমূল নেতা। দ্বিখণ্ডিত তৃণমূল, সুযোগ পেলেই দল ভরছে সিপিএম। এবার যা চমক দিল বামেরা, জেলায় অক্সিজেন পাচ্ছে লাল শিবির। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামির সতর্কতা। পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাকেই দেখেই কার্যত মনে হচ্ছে যে বাংলাদেশ হয়ে গিয়েছে। প্রতীক তহবিল ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, কালীঘাটের কথা কেন শোনা হয়নি? বিচারককে কুমন্তব্য মমতাপন্থী আইনজীবীদের। শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের 3 জেলায়, বাকি 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল আশঙ্কা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে এই খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে জোর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর তার এক শীর্ষস্থানীয় বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎকারকে ঘিরে রাজনৈতিক মহলে একাধিক জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি কি আগামী দিনে সক্রিয়ভাবে বিজেপির রাজনীতিতে যোগ দিতে চলেছেন, নাকি এটি শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ ছিল? যদিও কোয়েল মল্লিক কিংবা বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও তার এই পদক্ষেপকেই রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখার সঙ্গে দেখছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনীতিতে একের পর এক সাংসদ, বিধায়ক এবং গুরুত্বপূর্ণ নেতার অবস্থান পরিবর্তনের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে কোয়েল মল্লিকের মতো পরিচিত মুখের সম্ভাব্য রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে আগামী দিনের রাজনীতিতে বড় ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জনপ্রিয়তা এবং জনসংযোগ ক্ষমতা আর ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দলের জন্যই গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। ফলে এখন তার পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল, সাংস্কৃতিক জগৎ এবং সাধারণ মানুষের। কালীঘাট শিবিরের অন্দরে আবারও নতুন ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিতে পারেন বলেও যে জল্পনা শুরু হয়েছে, তা ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক অন্দরে আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে তিনি নিজেও মুখ খুলেছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বলেও জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং জেলা স্তরের নেতার অবস্থান পরিবর্তনের ফলে তৃণমূলের অন্দরে তৈরি হওয়া অস্থিরতার আবহে এই সম্ভাব্য যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যদি এই যোগদান বাস্তবে পরিণত হয় তাহলে তা শুধুমাত্র একটি ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত হবে না, বরং বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করবে। বিশেষ করে 21শে জুলাইয়ের কর্মসূচির আগেই এই ধরনের রাজনৈতিক পরিবর্তন রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। কোয়েল মল্লিকের পদত্যাগকে কেন্দ্র করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দলীয় কর্মী এবং নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, যাদের অন্য কোথাও যাওয়ার ইচ্ছে রয়েছে তারা যেন 21শে জুলাইয়ের আগেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে তিনি একদিকে দলীয় শৃঙ্খলার বার্তা দিয়েছেন, অন্যদিকে দলত্যাগীদের প্রতিও পরোক্ষভাবে অবস্থান স্পষ্ট করেছেন। সাম্প্রতিক সময়ে দলীয় অন্দরে একাধিক নেতা ও জনপ্রতিনিধির অবস্থান পরিবর্তনের পরে মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। বিরোধী শিবিরের দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ। অন্যদিকে দলীয় নেতৃত্বের বক্তব্য সংগঠনকে আরও শক্তিশালী এবং সুসংহত করার লক্ষ্যেই বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে 21শে জুলাইয়ের আগে এবং পরের রাজ্যের রাজনীতিতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে থাকতে পারে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক শিবিরকে ঘিরে এই বিতর্ক আরও তীব্র হয়েছে। প্রাক্তন সাংসদ জহর সরকার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, এই শিবির কি শুধুমাত্র রাজনৈতিকভাবে বিপাকে পড়া অথবা বিভিন্ন তদন্ত ও অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? তার মন্তব্যকে কেন্দ্র করেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে। একাংশের মতে সাম্প্রতিক সময়ে একাধিক পরিচিত রাজনৈতিক মুখ সেখানে যোগ দেওয়ার কারণে এই ধরনের প্রশ্ন সামনে এসেছে। অন্যদিকে ঋতব্রত শিবিরের দাবি এটি একটি বিকল্প রাজনৈতিক মঞ্চ, যেখানে মানুষের স্বার্থ এবং সংগঠনের গণতান্ত্রিক কাঠামোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক শুধুমাত্র রাজনৈতিক কটাক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আগামী দিনের বিরোধী রাজনীতির রূপরেখার সঙ্গেও জড়িয়ে রয়েছে। ফলে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
উড়িষ্যার পুরীতে রথযাত্রাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে অতিরিক্ত ভিড় এবং হুড়োহুড়ির কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন এবং অনেকে এই দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দল, পুলিশ এবং চিকিৎসা কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বহু ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি চিকিৎসার পরিষেবার প্রস্তুতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতেই ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানে উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত চিকিৎসা শিবির এবং বিকল্প প্রবেশ ও বেরোনোর পথ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুরীর এই ঘটনা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে গুরুত্ব আরোপের দাবি উঠেছে। পরিবেশ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দীর্ঘদিনের অনশন কর্মসূচির ফলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে কেন্দ্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, তার জীবন রক্ষার জন্য যা যা প্রয়োজন তা অবিলম্বে করা উচিত। আদালতে এই পর্যবেক্ষণের পর প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে বলেও জানা গিয়েছে। চিকিৎসক মহলের মতে দীর্ঘ অনশন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দেশ জুড়ে বহু সমাজকর্মী, পরিবেশবিদ এবং বিশিষ্ট ব্যক্তি তার স্বাস্থ্যের উপর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। এখন কেন্দ্র এবং প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। ব্রিটেনে একটি প্রায় 40 বছরের পুরনো হিন্দু মন্দির বিক্রি করে সেখানে মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় হিন্দু সংগঠনগুলির দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই ধর্মীয় স্থাপনাটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং স্থানীয় ভারতীয় এবং হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। সেই কারণেই তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। সংগঠনগুলির বক্তব্য, কোনো ধর্মীয় স্থাপনার ভবিষ্যৎ নিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার আগেই সংশ্লিষ্ট সম্প্রদায়ের মতামত এবং ঐতিহ্যের গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের দাবি, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন এবং আদালতের সিদ্ধান্তের দিকেই সকলের নজর রয়েছে। আন্তর্জাতিক স্তরেও এই ঘটনাকে কেন্দ্র করেই ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। লোকসভা আসনের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়া জোটের একাধিক শরিক দল প্রকাশ্যে জানিয়েছে, দেশের জনসংখ্যার পরিবর্তনকে ভিত্তি করে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা তারা মেনে নেবেন না। বিরোধী শিবিরের দাবি, সীমানা পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্ত রাজ্যের মতামত নেওয়া এবং সর্বদলীয় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব ভারতের একাধিক রাজ্য আশঙ্কা প্রকাশ করেছে যে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে রাজ্যের প্রতিনিধিত্ব কমে যেতে পারে এবং সাংসদেই আঞ্চলিক ভারসাম্য নষ্ট হতে পারে। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত অবস্থান স্পষ্ট করা না হলেও বিষয়টি নিয়ে বড় রাজনীতিতে চাপানোতর বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী লোকসভা নির্বাচনের আগেই ডিলিমিটেশন প্রশ্নটি দেশের অন্যতম বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে। যাদবপুরের স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, ক্ষমতার পরিবর্তনের পর এলাকায় প্রভাব বিস্তার, তোলাবাজি এবং সংগঠন পরিচালনা করে নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এর জেরে এক নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাকে দলীয় পদ থেকে সরানোর দাবিতে আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক কর্মীদের মধ্যেও বাকবিতণ্ডের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় নেতৃত্বের একাংশের দাবি, সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতেই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে এবং পুরো ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সংগঠন ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই যে ধরনের সংঘাত দেখা যাচ্ছে, এই ঘটনা তারই অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বাড়ির সামনে গভীর রাতে মোটর বাইক নিয়ে একদল যুবকের বিক্ষোভ ও হুমকির অভিযোগকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী বাড়ির সামনে এসে উচ্চস্বরে হুমকি, স্লোগান এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়। এই ঘটনায় তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের কাছে উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের দাবি, রাজনৈতিক মতপার্থক্যের জেরেই এই ধরনের ভয় দেখানোর রাজনীতি গণতন্ত্রের উপর পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অর্থ পাচার এবং বিদেশে সম্পদ গচ্ছিত রাখার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এক তৃণমূল বিধায়কের মন্তব্যকে ঘিরে এই দাবি উঠেছে, বিপুল পরিমাণ অর্থ বিদেশের বিভিন্ন
কর স্বর্গ হিসেবেই পরিচিত অঞ্চলে সরিয়ে রাখা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা উচিত। বিশেষ করে কেম্যান দ্বীপপুঞ্জের মতো আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের নাম উঠে আসায় বিষয়টি আরও বেশি চর্চার কেন্দ্রে উঠে এসেছে। যদিও সংশ্লিষ্ট পক্ষ এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতেই এই ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে দায়িত্ব তদন্তকারী সংস্থার। অন্যদিকে বিরোধী এই ঘটনাকেই সামনে এনে আর্থিক স্বচ্ছতা এবং রাজনৈতিক জবাবদিহিতার দাবি তুলেছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তদন্ত এবং আইনি প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে। অবৈধ পাথর ব্যবসা, নকল রসিদ এবং কোটি কোটি টাকার আর্থিক লেনদেনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক মন্তব্যেই দাবি করা হয়েছে ব্যবসার সঙ্গে জড়িত অর্থ নির্দিষ্ট কিছু জায়গায় পৌঁছতে এবং তার জন্যই একটি সুসংগঠিত ব্যবস্থাও কাজ করত। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং এই ধরনের বক্তব্যকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ সামনে আসায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। তদন্তকারী সংস্থাগুলির পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য তদন্তের দিকেই এখন সবার নজর রয়েছে। বিমানবন্দরের ভেতরে অবস্থিত একটি মসজিদে নামাজ পড়া বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসার পর বিভিন্ন মুসলিম সংগঠন এবং ধর্মীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি ধর্মীয় স্থানে আচমকাই বিধিনিষেধ আরোপ করা হলে তা নিয়ে এই সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে আলোচনা হওয়া উচিত। এই প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যেই প্রতিবাদের ডাক দিয়েছেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে প্রশাসনিক মহলের দাবি, নিরাপত্তা এবং বিমানবন্দর পরিচালনার ক্ষেত্রে সাথে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা এবং প্রশাসনিক নিয়ম, এই তিনটি বিষয়ের ভারসাম্য বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে বিষয়টি রাজনৈতিক এবং সামাজিক দুই ক্ষেত্রেই বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা দলত্যাগ এবং অবস্থান পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের অতীতের একটি মন্তব্য বা ভবিষ্যৎবাণীকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে যে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ নেতা এবং জনপ্রতিনিধি দল ছাড়তে পারেন কিনা। সাম্প্রতিক সময়ে একাধিক সাংসদ, বিধায়ক এবং জেলা স্তরের নেতার অবস্থান পরিবর্তনের পর এই আলোচনা আরও জোরদার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যে কোনো দলের ক্ষেত্রে মতপার্থক্য এবং নেতৃত্বের প্রশ্নে অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে তৃণমূলের দাবি সংগঠন আরও শক্তিশালী এবং কিছু ঘটনাকেই বিচ্ছিন্ন ঘটনা সামনে এনে দলের সামগ্রিক অবস্থাকে বিচার করা উচিত নয়। তবুও আগামী কয়েক মাসে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মালদায় কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতাকে আদালত থেকে জামিনে মুক্তি দেওয়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হতো। জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরতে একদল মহিলা প্রতিবাদে সামিল হন এবং প্রকাশ্যে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ঘটনাস্থলের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়। প্রতিবাদী মহিলাদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছিল এবং সেই ঘটনার সুবিচার তারা চান। অন্যদিকে অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 2026 সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা ইতিমধ্যে চরমে পৌঁছেছে। সেই আবহেই ফাইনাল ম্যাচের টিকিটের সম্ভাব্য মূল্য নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রেই জানা গিয়েছে ভিআইপি এবং বিশেষ আতিথেয়তা প্যাকেজ সহ কিছু টিকিটের মূল্য কয়েক কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে সাধারণ দর্শকদের জন্য উপলব্ধ টিকিটের মূল্য কয়েক লক্ষ টাকার নিচে নামছে না। ফুটবল বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপ ফাইনাল বিশ্বের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে অন্যতম এবং সে কারণে এই টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অন্যদিকে সমর্থকদের একাংশের অভিযোগ অতিরিক্ত মূল্য সাধারণ ফুটবল প্রেমীদের নাগালের বাইরে বিশ্বকাপকেই নিয়ে যাচ্ছে। তবুও বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখন ওই মহারণ সরাসরি দেখার স্বপ্ন নিয়েই টিকিটের অপেক্ষায় রয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। ইরানের অভিযোগ একটি শিশু ক্যান্সার হাসপাতালের সংলগ্ন এলাকায় সামরিক হামলা চালানো হয়েছে, যার ফলে বহু সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও হামলার প্রকৃত লক্ষ্য এবং ঘটনার পূর্ণ বিবরণ নিয়েও এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্তরে তদন্ত ও তথ্য যাচাই চলছে, তবুও এই অভিযোগ সামনে আসার পরই বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধক্ষেত্রে হাসপাতাল ও চিকিৎসা পরিষেবার মতো অসামরিক পরিকাঠামোকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং তার প্রভাব বৈশ্বিক কূটনীতি ও জ্বালানি বাজারের উপর পড়তে পারে। ফলে গোটা বিশ্বের নজর এখন পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর রয়েছে।
রাজ্যের রাজনৈতিক অবস্থান অস্থিরতার আবহে এই বছর 21শে জুলাইয়ের কর্মসূচি একাধিক মঞ্চে পালিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক শিবিরের প্রধান কর্মসূচি হিসেবেই পরিচিত এই দিনটিকে এবার বিভিন্ন গোষ্ঠী এবং রাজনৈতিক শিবির নিজেদের মতো করেই পালন করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গিয়েছে। বিশেষ করে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠা বিভিন্ন গোষ্ঠীর তরফে পৃথক সমাবেশ এবং কর্মসূচির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র স্মরণসভা বা রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং বর্তমান রাজনৈতিক সমীকরণ এবং দলীয় ভাঙনের প্রতিফলনও বটে। ফলে এবারের এই 21শে জুলাই শুধুমাত্র জনসমাগমের হিসেবেই নয়, রাজনৈতিক বার্তা এবং শক্তি প্রদর্শনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন এই কর্মসূচির ওপরেই রয়েছে। মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবির পর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে, বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে যাওয়া একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে শত শত মানুষের প্রাণহানির ঘটনা আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন দীর্ঘ সময় ধরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালালেও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলেও জানা গিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি, রোহিঙ্গা শরণার্থীদের নিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ যাত্রা এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে। ঘটনাটি আবারও রোহিঙ্গা শরণার্থী সমস্যার গভীরতা এবং মানবিক সংকটের বিষয়টি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরছে। ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রে এই আলোচনা চলছে যে সংসদে এই বিলটি পাশ করানোর জন্য শাসক শিবিরের প্রয়োজনীয় সমর্থন কতটা রয়েছে এবং আগামী বাদল অধিবেশনে কি সেই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বিরোধী শিবিরের একাংশের দাবি, দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব, জনসংখ্যার ভারসাম্য এবং সাংবিধানিক কাঠামোর ওপর এই বিলের বড় প্রভাব পড়তে পারে। অন্যদিকে সমর্থকদের দাবি, দীর্ঘদিন পর জনসংখ্যার পরিবর্তনকে সামনে রেখেই আসন পুনর্বিন্যাস করা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিল শুধু সাংসদদের সংখ্যার অঙ্ক নয়, বরং দেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক মানচিত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে আগামী অধিবেশনকে ঘিরেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর প্রশাসনের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের মাত্রা উল্লেখযোগ্য হওয়ায় উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা উদ্ধারকারী দল এবং প্রশাসনিক সংস্থাগুলিকে সর্বোচ্চ সতর্ক বজায় রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসনের দাবি, সুনামির সম্ভাবনা পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখা হবে। আন্তর্জাতিক ভূকম্প বিশেষজ্ঞদের মতেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ধরনের ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি বরাবরই বেশি থাকে এবং দ্রুত সতর্কবার্তা জারি হওয়া সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার ফলেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিচু এলাকা, নদী তীরবর্তী অঞ্চল এবং শহরের এই এলাকাগুলিতেই জল জমার আশঙ্কাও তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবুও সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতেই আগামী কয়েকদিন পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা জরুরি এবং প্রয়োজনে আরও সতর্কবার্তা জারি করা হতে পারে।